আল্লাহ তাআলা বান্দাকে মায়ের গর্ভে বানিয়েছেন। আমরা যখন সবাই মাতৃগর্ভে ছিলাম, এই পৃথিবীতে এমন কেউ নাই যে মাতৃগর্ভ ছাড়া দুনিয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি ওই রক্তবিন্দু, বীর্যটা যখন রক্তবিন্দুতে পরিণত হয়েছে, একটা জমাট বাঁধা রক্ত ধারণ করেছে, 40 দিন পর আমি আল্লাহ তাআলা তোমার শরীর গঠনের জন্য 2টা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। কয়জন ফেরেশতা? এই 2জন ফেরেশতা পর্যায়ক্রমে আমাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, আপনার বান্দাকে বানানোর দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, তার হাতগুলো আমরা কিভাবে বানাবো? তার হাতের মধ্যে কয়টা আঙ্গুল থাকবে? তার পা গুলো আমরা কিভাবে বানাবো? তার পা গুলোর মধ্যে কত আঙ্গুল থাকবে? হাতগুলা কি সমান থাকবে না বাঁকা থাকবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, লাউহে মাহফুজের মধ্যে প্রত্যেকটা বান্দার কিভাবে সে জন্মগ্রহণ করবে, তার আকৃতিটা কেমন হবে, তার হাত কেমন হবে, তার পা কেমন হবে, তার শারীরিক গঠন কেমন হবে, সেটা লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। ও ফেরেশতারা, লাউহে মাহফুজ থেকে দেখে দেখে আমার বান্দাদেরকে তুমি বানাও। এবার যখন ফেরেশতারা আস্তে আস্তে করে হাত বানায়, পা বানায়, পিঠ বানায়, পেট বানায়, আস্তে আস্তে করে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানানো শেষ করে ফেলেছে, এখন গলা পর্যন্ত বানায় ফেলছে, এখন যখন মাথা বানানোর জন্য, এই চেহারা বানানোর জন্য হাত দিবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা আমার এই বান্দার চেহারাটা বানাইও না। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই পুরা শরীরটা বানাইলাম, এখন যদি তার চেহারা আমরা না বানাই, এই লোকের তো কোনো পরিচয় থাকবে না, তাহলে এই চেহারাটা কে বানাবে? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দার চেহারাগুলো বানাবো। এই নাকটা আল্লাহ তাআলা টেনে টেনে কুদরতি হাত দ্বারা বড় করেছেন, চোখগুলো আল্লাহ তাআলা স্থাপন করেছেন কুদরতি হাত দ্বারা। আল্লাহ তাআলার কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের এই চেহারা গঠন হয়েছে। এত মহব্বত করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চেহারাটা নিজ গুণে বানিয়েছেন। এজন্য পৃথিবীর মধ্যে এত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, কারো মানুষের কোনো মানুষের সাথে কোনো মানুষের চেহারার মিল আছে? পরিপূর্ণ মিল আছে? যমজ ভাই যদিও হয়, একটু হইলেও ভিন্নতা থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এই সময়টা যখন বান্দা আল্লাহর দ্বীনই আলোচনা করে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা, ওই যে ফদ্দনপুর মসজিদে জুমার নামাজের আগে একজন হুজুর বসে কিছু কথা বলতেছে আর কিছু মুসল্লি শুনতেছে, তারা কি করে এখানে? আল্লাহ জানে না? জানে কিনা? তারপরও জিজ্ঞাসা করে, তারা কি করে? ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন, আপনার ওই বান্দারা অমুক মসজিদের মধ্যে বসে বসে আপনার গুণকীর্তন করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দাগুলো কি কোনোদিনও আমাকে দেখেছে? ফেরেশতারা উত্তর দিয়ে বলে, না আল্লাহ, তারা আপনাকে কোনোদিনও সচক্ষে দেখে নাই, কিন্তু তারা আপনার কথা শুনেছে, আপনার কথা শুনে আপনাকে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যেহেতু আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাআলার গুণকীর্তন করে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলাম। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ফেরেশতারা, তারা আমার কাছে একটা জিনিস থেকে পানা চায়, তারা জাহান্নাম থেকে পানা চায়। ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? এবার ফেরেশতারা উত্তর দিয়ে বলে, না আল্লাহ, আপনার বান্দারা কোনোদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, আমার বান্দাগুলো জাহান্নাম না দেখেও জাহান্নামকে ভয় করে আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমাকে জানাও, আমার ওই বান্দারা মসজিদের মধ্যে বসে বসে আমার কাছে জান্নাত চায়, তারা কি কোনোদিনও আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা উত্তর দিয়ে বলে, না আল্লাহ, আপনার ওই বান্দাগুলো কোনোদিনও সচক্ষে আপনার জান্নাত দেখে নাই, তবে কোরআন হাদিস থেকে তারা জান্নাতের বর্ণনা শুনেছে, ওই জান্নাতের বর্ণনা শুনেই তারা আপনার কাছে জান্নাত চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম।
আল্লাহ তাআলা বান্দাদেরকে এত পরিমাণ মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ মহব্বতের মধ্যে 1 ভাগ মহব্বত এই পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছেন। আর বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা হলো 99 ভাগ। এই 1 ভাগ ভালোবাসা দিয়ে বাবা সারাদিন কষ্ট করে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য রুজি রোজগার করে, কত কষ্ট করে বাইরে যায়, রোদের মধ্যে কামলা দিয়ে হলেও সন্তানকে খাওয়ায়। বলেন তো সন্তানের কি জন্য খাওয়ায়? ভালোবাসার জন্য কিনা? এই 1% ভালোবাসার জন্য বাবা মার মধ্যে যে সম্পর্ক, সন্তান পিতা মাতার মধ্যে যে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, আমার ওস্তাদ এবং ছাত্রদের মধ্যে যে সম্পর্ক, হুজুর এবং মুসল্লিদের মধ্যে যে সম্পর্ক, এই সব ভালোবাসার মূলে হলো 1%। আর আল্লাহ তাআলার কাছে আছে ভালোবাসার কত পার্সেন্ট? ওই 99% ভালোবাসা আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। যদি আল্লাহ তাআলা বান্দাকে ভালোই নাই বাসতেন, তাহলে বান্দা যদি জমিনের উপর এত গুনাহ করে, আল্লাহ তাআলার কাছে এই জমিনটা, এই দুনিয়াটা বাউদাতান একটা মাছির পাখার পরিমাণও দাম নাই। এই মাছির পাখার পরিমাণ দাম নাই এই দুনিয়াতে। বান্দা যখন গুনাহ করে, আল্লাহ তাআলা চাইলে কুন ফায়াকুন বলে দুনিয়া ধ্বংস করে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে মহব্বত করে বিধায় আল্লাহ তাআলা বান্দা গুনাহ করার পরও বান্দাকে রিজিক দেয় কি দেয় না? দেয় কি দেয় না? যদি আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত না করতো, বান্দাকে ভালো না বাসতো, আল্লাহ তাআলা আমাদেরকে জায়গায় আমাদেরকে ধ্বংস করে দিতেন। আসমানি আযাব আমাদেরকে গ্রাস করে নিত, জমিনি আযাব আমাদেরকে জমিনে দাবায় দিত। চতুর্দিক থেকে বিপদ আপদে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াটা ধ্বংস করে দিত কিনা? কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করে। কেমন মহব্বত করে? আল্লাহ তাআলা বান্দাকে মায়ের গর্ভে বানিয়েছেন। আমরা যখন সবাই মাতৃগর্ভে ছিলাম, এই পৃথিবীতে এমন কেউ নাই যে মাতৃগর্ভ ছাড়া দুনিয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি ওই রক্তবিন্দু, বীর্যটা যখন রক্তবিন্দুতে পরিণত হয়েছে, একটা জমাট বাঁধা রক্ত ধারণ করেছে, 40 দিন পর আমি আল্লাহ তাআলা তোমার শরীর গঠনের জন্য 2টা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। কয়জন ফেরেশতা? এই 2জন ফেরেশতা পর্যায়ক্রমে আমাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, আপনার বান্দাকে বানানোর দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, তার হাতগুলো আমরা কিভাবে বানাবো? তার হাতের মধ্যে কয়টা আঙ্গুল থাকবে? তার পা গুলো আমরা কিভাবে বানাবো? তার পা গুলোর মধ্যে কত আঙ্গুল থাকবে? হাতগুলা কি সমান থাকবে না বাঁকা থাকবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, লাউহে মাহফুজের মধ্যে প্রত্যেকটা বান্দার কিভাবে সে জন্মগ্রহণ করবে, তার আকৃতিটা কেমন হবে, তার হাত কেমন হবে, তার পা কেমন হবে, তার শারীরিক গঠন কেমন হবে, সেটা লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। ও ফেরেশতারা, লাউহে মাহফুজ থেকে দেখে দেখে আমার বান্দাদেরকে তুমি বানাও। এবার যখন ফেরেশতারা আস্তে আস্তে করে হাত বানায়, পা বানায়, পিঠ বানায়, পেট বানায়, আস্তে আস্তে করে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানানো শেষ করে ফেলেছে, এখন গলা পর্যন্ত বানায় ফেলছে, এখন যখন মাথা বানানোর জন্য, এই চেহারা বানানোর জন্য হাত দিবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা আমার এই বান্দার চেহারাটা বানাইও না। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই পুরা শরীরটা বানাইলাম, এখন যদি তার চেহারা আমরা না বানাই, এই লোকের তো কোনো পরিচয় থাকবে না, তাহলে এই চেহারাটা কে বানাবে? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি। আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দার চেহারাগুলো বানাবো। এই নাকটা আল্লাহ তাআলা টেনে টেনে কুদরতি হাত দ্বারা বড় করেছেন, চোখগুলো আল্লাহ তাআলা স্থাপন করেছেন কুদরতি হাত দ্বারা। আল্লাহ তাআলার কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের এই চেহারা গঠন হয়েছে। এত মহব্বত করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চেহারাটা নিজ গুণে বানিয়েছেন। এজন্য পৃথিবীর মধ্যে এত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, কারো মানুষের কোনো মানুষের সাথে কোনো মানুষের চেহারার মিল আছে? পরিপূর্ণ মিল আছে? যমজ ভাই যদিও হয়, একটু হইলেও ভিন্নতা থাকে। এই আল্লাহ তাআলা হলেন খালেক। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি সারাদিন মানুষের পরিচয় নিয়ে থাকো, মানুষের ভালোবাসা অর্জন করতে চাও,
আমি আল্লাহর কাছে 99% ভালোবাসা। তুমি যদি দুনিয়াতে কারো পরিচয় জানতে চাও, কারো ভালোবাসা অর্জন করতে চাও, বান্দা তুমি আমি আল্লাহকে চিনো, আল্লাহকে ভালোবাসো। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারে, তার দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আমি আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। আজকে আমরা চিন্তা করি, আহারে একটু যদি বিপদ হয়ে যায় আমরা মনে করি হায় রে, বিপদটা আল্লাহ আমাকেই দিছে। অনেক সময় মানুষ গালাগালি করে আল্লাহকে, হ্যাঁ আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে দেখলো না, বিপদটা আমাকেই দিল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি গরিব বানাইছি, তোমাকে আমি বিপদ দিয়েছি, এটা আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসেই দিয়েছি। ঠিক না বেঠিক? আমরা অনেকেই এখন চিন্তা করি গরিব হয়েছে দেখে মনে করি, আমরা যারা গরিব আছি আমরা মনে করি আরে আল্লাহ মনে হয় দুনিয়ার বেশি গরিব আমাকেই বানাইছে। আমার বাড়ির পাশের আব্দুল্লাহ কত সুন্দর প্রাইভেট কার নিয়ে ঘুরে, কত সুন্দর গোস্ত মাছ খায়, আমার বাড়িতে নুন আর পন্তা। হে আল্লাহ, আমাকেই গরিব বানাইলা, একটু বড়লোক বানাইলে কি হইতো? আফসোস আছে কিনা মনের মধ্যে? আফসোস মনের মধ্যে। আল্লাহর উপরে শুকরিয়া নাই, আল্লাহর উপর রাজি খুশি নাই। আল্লাহ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা গরিব উম্মত আছে, বড়লোক উম্মতদের তুলনায় তারা 500 বছর আগে জান্নাতে যাবে। গরিব বড়লোকদের তুলনায় গরিবরা কয়শো বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অনেক গরিব মানুষ দিয়েছেন, কিন্তু গরিবের অনেক কোয়ালিটি আছে। এখন সমাজের মধ্যে দেখা যায় নামে গরিব, ভ্যান চালায়, রিক্সা চালায়। যদি আপনি তার বাড়ির মধ্যে চেক করে দেখেন, বাড়িতে 32 ইঞ্চির টেলিভিশন আছে না নাই, সাথে ডিশ লাইনও আছে। রাস্তাঘাটে চলবেন দেখা যাবে এমনও রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, অটোওয়ালা আছে, যখন জায়গার মধ্যে একটু রেস্টের জন্য ব্রেক দিছে, পকেট থেকে 3.5 ইঞ্চির স্মার্টফোনটা বের করে খবর টানতেছে। আছে না নাই? তাহলে কি এটা গরিব? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে গরিব বানাইছিলেন একজন ব্যক্তিকে। গরিব বানানোর পরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার এতই শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলা তার নামে কোরআনের 114 খানা সূরার মধ্যে একটা সূরা তার নামে নাজিল করে দিয়েছে, সূরাতুল লুকমান। একটা সূরার নাম লুকমান। এই লোকমানে হাকিম আলাইহিস সালাম এত গরিব ছিল, তার কোনো সম্পদ ছিল না। গরিব কিন্তু অনেকেই আছে যার সম্পদ নাই। মনে করেন একটা লোক গরিব, তার সম্পদ নাই, কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা চেহারা দিছে। মনে মনে বলে, আল্লাহ গরিব বানাইছে তো কি হয়েছে, প্রিন্সের মতো একটা চেহারা দিছো, আলহামদুলিল্লাহ আমি খুশি। কিছু গরিব লোকের মধ্যে আছে না, রাজপুত্র, চেহারা অনেক সুন্দর। আবার অনেক গরিব আছে, সে বংশে গরিব, তার চেহারাও খারাপ, কিন্তু শ্বশুর বাড়ি পাইছে একটা ভালো, যে বউটা বিয়ে করেছে বউটাও অনেক সুন্দর। বলে আল্লাহ খারাপ হয়েছে দেখি, চেহারা খারাপ হয়েছে, বউটা পাইছি ভালো, বলে কিনা? এমনও গরিব আছে, কিন্তু আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে এমন গরিব বানাইছেন। গরিব তো গরিব, সাথে সাথে দেখতেও একদম কুৎসিত, চেহারাটা একদম কালো কুটকুটে, মাথাটা মোটা, শরীরটা মোটা, পা গুলা মোটা মোটা, দেখতে কেমন যেন বিশ্রী হাফসি। তার চেহারাও নাই, তার সুরতও নাই, তার টাকাও নাই, তার কোনো কিছুই নাই, যাকে বলা হয় নিহায়াত গরিব, চতুর্দিক থেকে গরিব। এই লোকমান হাকিম আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমার চেহারা তুমি খারাপ বানাইছো, আমার চেহারা তুমি কুৎসিত বানাইছো, আমার এতে কোনো আফসোস নাই। আমাকে তুমি গরিব করে বানাইছো, আমি ওই মালিকের ছাগলগুলো আমি ওই পাহাড়ের মধ্যে রাখালগিরি করি, আমি রাখাল চড়াই, আমি ছাগল চড়াই, এতেও আমার কোনো দুঃখ নাই। আমাকে 11টা সন্তান দিয়েছো আল্লাহ, এতেও আমার কোনো দুঃখ নাই। দুনিয়াতে আর কয়দিনই বা বাঁচবো, তুমি আমাকে যেইভাবে বানাইছো আলহামদুলিল্লাহ, আমি তোমার উপর রাজি খুশি আছি। কিন্তু আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, আমি কিন্তু মরার পরে গরিব থাকবো না। আল্লাহ, মরার পরে আমাকে বড়লোক বানাইতে হবে, আর মরার পরে বান্দা তখনই বড়লোক হবে, বান্দা যখন মরার পরে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা যখন মরার পরে জান্নাতে যাবে, ওই জান্নাতে সে বড়লোক যা চাইবে তাই থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গরিব বানাইছো, অসুন্দর বানাইছো, আমার মনের মধ্যে দুঃখ নাই, কিন্তু আমার মরণের পরে আমাকে তুমি আর বড়লোক বানাইতে হবে, আমাকে জান্নাত দিতে হবে।
এবার লোকমান হাকিম আলাইহিস সালাম যখন ছাগল চড়ায় পাহাড়ের টিলার মধ্যে বসে বসে চিন্তা করে, মাথার মধ্যে চিন্তা করে, চিন্তা ফিকির করে, আরে আল্লাহর জান্নাত পাইতে হলে আমাকে তো আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর জান্নাত হলো আল্লাহর, জান্নাতের মালিকও আল্লাহ, জান্নাত বানাইছেনও আল্লাহ। আল্লাহর জান্নাতে যদি আমাকে যেতে হয়, আমাকে মেহমান হয়ে যেতে হবে। আল্লাহর জান্নাতে তো যে কোনো ব্যক্তিকে আল্লাহ মেহমান করে নিবেন। আল্লাহর জান্নাতে তো আল্লাহ যে কোনো ব্যক্তিকে মেহমান করে নিবেন না। আল্লাহ তাআলা তাকেই মেহমান করে নিবেন যাকে আল্লাহ ভালোবাসেন। আমরা সচরাচর যাদেরকে মায়া করি, মহাব্বত করি, ভালোবাসি, তাদেরকেই আমাদের বাড়িতে ডেকে এনে ইনভাইট করে দাওয়াত খাওয়াই কিনা? শ্বশুরকে দাওয়াত দেন কিনা? শ্বশুর বাড়ি থেকে আপনাকে দাওয়াত দেয় কিনা? ভাইকে দাওয়াত দেন কিনা? এটা মহাব্বতের কারণে। ওই বাইরে থেকে একটা রিক্সাওয়ালা যাইতেছে, আপনি কি তাকে ডাকে দাওয়াত খাওয়াবেন? তার জন্য কি আপনি পোলাও কুরমা রান্না করবেন হঠাৎ করে? না, সম্ভব না। যার সাথে আমার পরিচয়, যাকে আমি চিনি, জানি, যাকে আমি ভালোবাসি, মাসে 1 বছরে 2 বছরে তাকে হইলেও একটা দাওয়াত খাওয়াই আমি, ঠিক কিনা? এবারে লোকমান হাকিম চিন্তা করে যে আমাকে যদি আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যেতে হয়, আল্লাহর সাথে আমার পরিচয় স্থাপন করতে হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক করতে হবে, আল্লাহ তাআলার পছন্দের কাজগুলো আমাকে করতে হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে আল্লাহ তাআলার পছন্দের কাজগুলো যদি আমি করতে পারি, আল্লাহর জান্নাতে আল্লাহ আমাকে মেহমান করে নেবেন। এবারে লোকমান হাকিম আল্লাহ তাআলার সাথে 3টা চুক্তি করেন। কয়টা চুক্তি? 3টা ওয়াদায় আবদ্ধ হয়ে যান। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমাকে গরিব বানাইছো, আমাকে কুষ্ঠিত বানাইছো, আমাকে সম্পদ দাও নাই, আমি তোমার কাছে জান্নাত চাই। এই জান্নাতের জন্য আমি তোমার সাথে 3টা ওয়াদা করছি। আল্লাহ, আমার জীবদ্দশায় আমি কোনোদিনও আমার চোখ দ্বারা কোনো গুনাহ করব না। চোখের যত গুনাহ আছে আমি আজকে থেকে তোমার কাছে তওবা করলাম। আমি পৃথিবীতে যতদিন বাঁচবো আমার চোখগুলোকে হারাম কোনো জিনিসের দিকে তাকাবো না। সুবহানাল্লাহ বললেন কালকে। এবারে লোকমান হাকিম দ্বিতীয় ওয়াদা করেন, আল্লাহ, তুমি আমাকে জবান দিয়েছো, এই জবান আমি কোনোদিনও খারাপ কাজের মধ্যে ব্যবহার করব না। আমার জবান দ্বারা কোনোদিনও গালিগালাজ করব না, কাউকে গালি দিব না। আমার জবান দ্বারা কোনোদিনও মিথ্যা বলবো না। আমার জবান দ্বারা কোনোদিনও চুগলখড়ি করব না। আমার জবানকে কোনোদিনও এমন কোনো কাজে ব্যবহার করব না যেই জবান ব্যবহার করলে মানুষের কষ্ট হয়। আল্লাহ, তোমার জন্য আজকে থেকে আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করে নিলাম। এবারে লোকমান হাকিম 3য় নম্বর ওয়াদা করে বলে, আল্লাহ, আমার চক্ষুকে আমি নিয়ন্ত্রণ করব, আমার জবানকে আমি নিয়ন্ত্রণ করব। তুমি আমাকে পুরুষ বানাইছো দুনিয়াতে, আমার পুরুষের একটা জৈবিক চাহিদা আছে। আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, হালাল জায়গা ছাড়া আমার যৌবন আমি কোনোদিনও ব্যয় করব না। এই মর্মে আল্লাহ নবী হাদিসের মধ্যেও বলেন, যে ব্যক্তি আমি নবীর জন্য 2টা জিনিস জমানে নেবে, মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আজমান আলাহুল জান্নাহ, আমার যে উম্মত আমার জন্য 2টা জিনিসের হেফাজত করবে, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। কয়টা জিনিস? জামিন হবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমি নবীর জন্য তার মুখ, তার জিহ্বা, তার জবানকে হেফাজত করবে, যে ব্যক্তি তার লজ্জা স্থান হেফাজত করবে, তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি নবী লিখে দিব। এবারে লোকমান হাকিম আলাইহিস সালাম এই 3টা ওয়াদা করে তিনার ওই উপরে আমল করে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কন্ট্রোলে আছে, আমার পুরা শরীর আমার কন্ট্রোলে আছে। আল্লাহ, আমার শরীরকে আমার আয়ত্তস্থ করে দিয়েছো, আমি আমার শরীরকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কোনোদিনও অবাধ্য কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত করব না। এবার লোকমান হাকিম আলাইহিস সালাম তার 11 জন সন্তানকে ডাক দিয়ে 3টা ওয়াজ করে দিলেন। অসংখ্য ওয়াজ করেছে, তার খুলাসা ওয়াজ 3টা ওয়াজ করে দিয়েছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ বৎস আকিমিস সালাতা, তোমাদেরকে আমি বলি 1 নম্বর উপদেশ তোমরা শুনে রাখো, তোমাদের জীবদ্দশায় তোমাদের যা কিছুই হয়ে যাক, আকিমিস সালাতা, নামাজ তোমরা কায়েম করবে। যে রব নিজ হাতের আকৃতি দিয়ে তোমাদের চেহারা বানাইছে, তোমাদের মুখ মণ্ডল যেই আল্লাহ বানাইছে, ওই আল্লাহর জন্য তোমাদের চেহারাকে মাটিতে আল্লাহর কাছে সিজদা করবে।
দ্বিতীয় নম্বর তোমাদেরকে নসিহত করি, আল্লাহর সাথে কোনোদিনও তোমরা শিরক করবে না, তোমরা গুনাহের কাজ করবে না। তৃতীয় নম্বর, তোমরা যেই কাজটা করবে তোমাদের পিতামাতার সাথে তোমরা উত্তম আচরণ করবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে দুনিয়ার বান্দারা, তোমরা শুনে রাখো, পৃথিবীতে তোমাদের পিতামাতা যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তোমাদের পিতামাতার কর্মকাণ্ডের জন্য উফ শব্দটি কোনোদিনও তোমরা ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, তোমাদের পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল্লাহুমা কাওলান মারুফা, তোমাদের পিতামাতার সাথে সর্বদা তোমরা উত্তম আচরণ করবে। এই কথা, এই আদেশ দিয়েছেন আমাদেরকে কে? ঘুমাইতেছেন মনে হয়। আদেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এবারে লোকমান হাকিম নিজেও 3টা আমল করে, সন্তানদেরকেও আদেশ দিয়েছেন 3টা আমল করার জন্য। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে 4টা ওয়াদা করাইছেন। জোরে বলেন, কয়টা ওয়াদা? ইয়া বুনাইয়া আতিমিস সালাতা, হে আমার বৎস নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মারুফি, ভালো কাজে আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, সমাজের মধ্যে খারাপ কাজ দেখলে সাথে সাথে সেটার প্রতিহত করবে, সেখানে তুমি বাধা প্রদান করবে। ওয়াসবির আলা মা আসাবাকা, তোমার উপরে যেই মুসিবতগুলো আসবে এই মুসিবতগুলোতে তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এই 4টাই হলো বান্দার সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। এবারে লোকমান হাকিম একজন গরিব মানুষ, চেহারাও দেখতে কুৎসিত, এমন একজন ব্যক্তি আল্লাহর কাছে 3টা ওয়াদায় আবদ্ধ হয়েছে। সন্তানদেরকেও সুউপদেশ দিয়েছে, সন্তানদেরকেও ভালো উপদেশ দেওয়ার কারণে লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন। আল্লাহ তাআলা দেখেন নাই লোকমানের টাকা আছে কিনা, আল্লাহ তাআলা কি দেখছেন? লোকমানের চেহারা আছে কিনা দেখছেন। কি দেখছেন? লোকমানের আমল দেখছেন আল্লাহ তাআলা। এই লোকমান হাকিমের আমল আল্লাহ তাআলার নিকট এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও লোকমান, তুমি এতদিন ধরে সাধারণ একজন ব্যক্তি ছিলে, তোমার আমল আমি আল্লাহর নিকট এত পছন্দ হয়েছে লোকমান, আমি তোমাকে আর সাধারণ কোনো ব্যক্তি রাখবো না, আমি তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে আমি তোমাকে নবী বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ইতিপূর্বে পৃথিবীর মধ্যে যত নবী এসেছে প্রত্যেক জামানার সর্বোচ্চ সুন্দর ছিল ওই নবীগুলো। আমি তো কুষ্ঠিত দেখতে, আল্লাহ আমাকে নবুয়ত লাগবে না, আপনি আমাকে নবুয়ত দিয়েন না। নবুয়তের যে দায়িত্ব, আমি লোকমানের দ্বারা সেই নবুয়তের দায়িত্ব পালন করাও সম্ভব হবে না, হয়তোবা ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলে, ও লোকমান, তুমি যদি আমি আল্লাহর কাছ থেকে নবুয়ত নিতে না চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান আর হিকমত দান করব, তুমি কি নিবা কিনা? এবার লোকমান হাকিম বলেন, আল্লাহ, জ্ঞান হিকমত দিয়ে আমি কি করব? জ্ঞান হিকমত দ্বারা আমি কি করব? এবার আল্লাহ তাআলা বলেন, ও লোকমান, জ্ঞান এবং হিকমত দ্বারা আমি আল্লাহকে চিনে আমি আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে তুমি আমি আল্লাহর জান্নাতে মেহমান হয়ে আসতে পারবা। এবারে লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তোমার কাছে হিকমত চাই, আমি তোমার কাছে জ্ঞান চাই, আমি নবুয়ত চাই না। আল্লাহ তাআলা বলে দিলেন, লোকমান, এতদিন ধরে তুমি ছিলে লোকমান, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দান করলাম, তোমাকে হিকমত দান করলাম, আজকে থেকে তুমি হয়ে গেলা লোকমানে হাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম আলাইহিস সালাম যদিও নবী ছিলেন না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসেছিলেন। শুধু লোকমানে হাকিম না, লোকমানে হাকিমের সাথে সাথে তার সন্তানের কাছেও আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছিলেন। সুবহানাল্লাহ। অথচ এই লোকমানে হাকিম কত বড় লোক ছিলেন বলেন তো? লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল, চেহারাটা সুন্দর ছিল, খুব গরিব। আর আজকে আমাদের সমাজের যদি গরিবদেরকে জিজ্ঞাসা করি, ভাই চলেন নামাজে, নামাজের যান, বাড়ির খাবার নাই, যদি দোকানটা না করো কি খেলাম বাচ্চারা, কি বলে কিনা? মনে করেন আঞ্চলিক ভাষা এইভাবেই বলে। আমরা যদি দাওয়াত দিই, ভাই চলেন নামাজটা পড়ে আসি, না রে ভাই নামাজ পড়বো না, ভাই টাকা পয়সা নাই, এদিকে বাচ্চা কাচ্চা খাওয়াবো, এটা এখানে স্কুলে পড়ে, এটা কলেজে পড়ে, যান নামাজটা পড়ে আসা। আরো যদি বলি, ভাই 3 দিনের তাবলিগে চলেন, আর তো দেখাই করবে না। তারপরে
দুনিয়ার মধ্যে তারা বলে আমি গরিব, আমি গরিব, আমার খাবার নাই, আমার নামাজ পড়বো, নামাজ পড়লে আমার রুজি রোজগার দিবে কে? আমি যদি নামাজে যাই, আমি যদি ভালো কাজে যাই, আমি যদি ইস্তেমায় যাই, আমি যদি তাবলীগে যাই, আমি যদি মানুষকে দিনের দাওয়াত দিতে যদি আমি মানুষের দ্বারে দ্বারে বেড়াই, তাহলে আমি তো গরিব মানুষ, আমি চলবো কিভাবে? আমার তো চলার কোনো ব্যবস্থা নাই। কাল কিয়ামতের ময়দানে এই গরিব ব্যক্তিগুলোকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও গরিবরা, তোমরা দুনিয়াতে নামাজ কায়েম করো নাই, আমি আল্লাহর বিধান মেনে চলো নাই, কারণটা কি? উত্তর দাও। এবার গরিবেরা উত্তর দুনিয়াতে যেমন উত্তর দিছে, আখিরাতেও আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমাদেরকে গরিব বানাইছেন, গরিব বানায় দুনিয়াতে পাঠাইছেন, নামাজ পড়ার টাইম পাই নাই, আপনার ইবাদত করার টাইম পাই নাই। আপনার ইবাদত আর যদি নামাজ আমরা পালন করি, তাহলে বাচ্চাকে খাওয়াবো কি, আমাদের বউকে খাওয়াবো কি, নিজে খাবো কি? এবার আল্লাহ তাআলা পয়গম্বরদের মধ্য হতে একজন পয়গম্বরকে ডাক দিবেন, যেই পয়গম্বর খুব গরিব পয়গম্বর, আমরা সকলেই সেই পয়গম্বরকে চিনি, সাইয়্যিদনা হযরতে ঈসা আলাইহিস সালাম। এবার ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও ঈসা পয়গম্বর, দুনিয়াতে তোমার কেমন সম্পত্তি ছিল, তুমি কত সম্পত্তির মালিক ছিলে, তোমার বায়োডাটা আজকে এই গরিবদের কাছে বর্ণনা করো। এবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার টাকা পয়সা তেমন ছিল না, দুনিয়াতে আমি বড় লোক ছিলাম না, আমার পরনের জন্য দুইটা চাদর ছিল। কয়টা চাদর? এই দুইটা চাদর, একটা আমি দিনের বেলা ভিজিয়ে গোসল করতাম, আরেকটা পরতাম রাত্রিবেলায়, একটা চাদর বিছিয়ে আরেকটা চাদর গায়ে জড়িয়ে আমি ঘুমাইতাম। আল্লাহ তাআলা বলবেন, আর কি কি সম্পদ আছে তুমি বর্ণনা করো। এবার ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, পানি পান করার জন্য আমার কাছে একটা পেয়ালা ছিল। একদিন আমি রাস্তা দিয়ে পথিমধ্যে যেতে কালে দেখি রাস্তার পাশে পুকুরে নেমে এক ব্যক্তি 2 অঞ্জলি ভরে হাতে করে পানি খাচ্ছে। আমি ঈসা চিন্তা করলাম, হাতে করেও তো পানি খাওয়া যায়, আমার কাছে এই পেয়ালা যে সম্পত্তিটা আছে, এটা আমি কোনো গরিব অসুস্থ ব্যক্তিকে দান করে দিই। সাথে সাথে আমি আল্লাহ ওই পেয়ালাটা আরেকজনকে দান করে দিয়েছি। এবার আল্লাহ বলবে, ও ঈসা, আর কি সম্পদ তোমার কাছে আছে, জলদি বর্ণনা করে দাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, শোয়ার জন্য আমার কাছে একটা বালিশ ছিল। একদিন দুপুরবেলা আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, দেখি গাছের ছায়ার নিচে একজন ব্যক্তি নিজের হাতগুলোকে বালিশ বানিয়ে ঘুমায়। আমি ঈসা পয়গম্বর চিন্তা করে দেখলাম, হাত দিয়ে বালিশ বানায় তো ঘুমানো যায়, আমার বালিশ যেটা আছে এটা যদি আমি কোনো গরিবকে দান করে দিই, তার উপকার হবে। আল্লাহ, আমি আমার বালিশটা একজন গরিব ব্যক্তিকে দান করে দিয়েছি। দুনিয়ার মধ্যে ওই 2টা চাদর ছাড়া আর আমার কাছে কোনো সম্পত্তি ছিল না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও গরিবেরা, এখন তোমাদেরকে আমি প্রশ্ন করি, তোমরা উত্তর দাও, আমার ঈসা পয়গম্বর বেশি গরিব নাকি তোমরা দুনিয়াতে বেশি গরিব ছিলে? কে গরিব ছিল? তোমার কাছে তো একটা ভ্যান ছিল, তোমার কাছে তো একটা অটো ছিল, তোমার তো থাকার জন্য একটা বাড়ি ছিল, তোমার তো খাওয়ার জন্য রান্না বান্না করার জন্য কড়াই ছিল, পাতিল ছিল। অথচ আমার ঈসা পয়গম্বরের কিছুই ছিল না। আমার ঈসা পয়গম্বর আমি আল্লাহর ইবাদত থেকে এক বিন্দুও গাফেল হয় নাই। বান্দা, তুমি আমার ঈসা পয়গম্বর থেকে তুমি বড়লোক হওয়া সত্ত্বেও আজকে আমার হুকুম থেকে তুমি বিরত থেকেছো, আমি আল্লাহর দেওয়া আদেশ নামাজ থেকে তুমি বিরত থেকেছো, নামাজ কায়েম করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, একটা একটা জাহান্নামীকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ভর। কি যদি আমরা কিয়ামতের ময়দানে বলি, আল্লাহ গরিব কিচ্ছু নাই, আল্লাহ বলবো, গরিব ছিলা, যাও জান্নাতে। আল্লাহ দলিল দিবে, তুমি বেশি গরিব না, আমার ঈসা বেশি গরিব, তার থেকে 1000 গুণ ভালো তুমি চলতেছো, তোমার সবকিছুই ঠিক আছে, হয়তো অর্থকরীভাবে একটু তুমি সংকটের মধ্যে আছো, তারপরেও তোমার উচিত আমি আল্লাহর দরবারে সিজদা দিতে। আমি আল্লাহর দরবারে সিজদা দিতে দিতে এমন একটা সময় আসবে, আমি আল্লাহ তাআলা এত খুশি হব, তোমাকে এত পরিমাণ দিব যা তুমি কল্পনাও করোনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন। কয়টা? এই 3টা জিনিস তুমি পূর্ণ করে আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা যা চাইবা তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ। তাহাজ্জুদের সময় উঠে উযু করে 2 রাকাত নামাজ পড়ে চোখ দিয়ে যখন বেয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ, দুনিয়াতে হায়াতে জিন্দেগি 50 বছর, বলেন যারা 50 বছরের পরে যারা আছেন, তাদেরকে শরীর এখন ঠিক আছে, খাবার যে খান মজাটা খুব বেশি পান। এখন যদি বলি যে চলেন আমার মোটরসাইকেল আছে, আমরা ঢাকা থেকে ঘুরে আসি,
50 বছরের উপরে কে আছেন আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হবেন? আর যদি বলি 18 বছর থেকে 25 বছর যারা যুবক আছে, আমি যদি বলি ভাই চলো ঢাকা যায় ঘুরে আসবো, এখনই বলবো হুজুর চলেন, রেডি। তাদের শরীরটা এখন কুলায়, তার মানে 50 বছরের পরে দুনিয়ার মজা শেষ। মজা আছে হায়াতে জিন্দেগি গড়ে 50 বছর। এই 50 বছরের জিন্দেগি আল্লাহ আমি তোমার কাছে চাই না, আমি তোমার কাছে জান্নাত চাই। আল্লাহ আমাকে জান্নাত দাও, দুনিয়াতে যেন মানুষের কাছে হাত পাততে না হয়, এমন ভাবে আমাকে সুন্দরভাবে জীবনটা কোনো মতে পার করে আখিরাতের জিন্দেগি যেন আমার সফলতা হয়। যখন আপনার চোখ দিয়ে পানি পড়বে, গরুর দুধ দহন করার পরে যেমন ওই দুধ ওলানের মধ্যে ঢুকানো আর সম্ভব না, বান্দার চোখের পানি যখন জাহান্নামের ভয়ে এক ফোঁটা পড়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। ওই বান্দাকেও আর আল্লাহ তাআলা কোনোদিন জাহান্নামে ঢুকাবে না। এই জন্য আমরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করব। গরিব হইছি, ফকির হইছি, অসহায় হইছি, আমরা আফসোস করব না। কারণ গরিবার অবস্থায় যদি আমরা গরিবানা অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর বিধান যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ আমাদের কপালে যা দিয়েছেন সেটার উপর যদি রাজি খুশি থাকতে পারি, লোকমান হাকিমের কথা যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমাদের কথা হয়তো কোরআনে বলবে না, কিন্তু ফেরেশতাদের সামনে আলোচনা করে আমাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। এই নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? নাকি আমাদের জীবনের উপর আমরা আফসোস দুঃখ? এই যে আপনাদের ঠাকুরগাঁর মধ্যেও গতকালকের ঘটনা দেখলাম, এসএসসি পরীক্ষা দিয়েছে, একজন ছাত্রী আত্মহত্যা করে মারা গেছে। আত্মহত্যা সমাধান না, মরে যাওয়াটা সমাধান না। অনেক বৃদ্ধ আছে, নেট দেখলে ঘাটাঘাটি করলে, একদিন দেখলাম একজন বয়স্ক বৃদ্ধ ট্রেন লাইনের নিচে আত্মহত্যা করে ফেলল। তাহলে এটা আমাদের সমাধান না। দুনিয়াতে থাকলে বিপদ আপদ আসবে, এই বিপদ আপদ গুলোতে আল্লাহর উপর ধৈর্য রেখে, আল্লাহকে বিশ্বাস করে, সবর করে যদি আমরা চলতে পারি, আমরাই তাহলে গরিবানা হয়ে সবার আগে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।